Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির নাম শুনেছি যে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কেই রাশি বলে, ভৌত রাশি বলে, যাকে পরিমাপ করা যায়। যেমন একটি টেবিল কোনো রাশি নয়, একটি বস্তু, কিন্তু টেবিলটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, টেবিলটির ভর নির্ণয় করা যায়, টেবিলটির ওজন নির্ণয় করা যায়, বা টেবিলের আয়তন যাদেরকে নির্ণয় করা যায়, মাপা যায়, তাদেরকে রাশি বলে। দৈর্ঘ্য, ভর, সময়, ত্বরণ, বেগ, মন্দন, কার্য, শক্তি, এরা হচ্ছে রাশি। রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি যে রাশির শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক বা অভিমুখ নেই। যেমন মনে করলাম যে 5 কেজি চাল, 5 কেজি চাল, এই যে চালের ভর পরিমাপ করলাম, তার একটা মান রয়েছে 5, এবং সম্যক ধারণা লাভের জন্য সঙ্গে একক রয়েছে কেজিতে। 5 কেজি 5 কুইন্টাল হতে পারে, 5 মন হতে পারে। তো শুধু ভ্যালুটা দিলে হবে না, সঙ্গে একক দিতে হবে, তাহলে পরিষ্কার ধারণা অর্জন হবে সেই রাশিটি সম্পর্কে, যে চালটা কি পরিমাণে, 5 কেজি। একটা নিউমেরিক্যাল ভ্যালু উইথ ইউনিট, তাহলে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম আমরা স্কেলার রাশি সম্পর্কে। কিন্তু ভেক্টর রাশি, যে রাশির শুধুমাত্র মান নেই, মানের সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় থাকবে, দিক বা অভিমুখ। তোমার বন্ধু তোমার মুখে একটি ঘুষি মারল, এই যে ঘুষি মারল, জোরে মারল না আস্তে মারল? যে বল প্রয়োগ করলো সেটি জোরে না আস্তে, অর্থাৎ মান একটা ইম্পর্টেন্ট বিষয়। সঙ্গে কিভাবে মারলো, কোন দিকে মারলো, দিকটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা, বল একটি ভেক্টর রাশি যার মান রয়েছে, সঙ্গে দিক বা অভিমুখ রয়েছে, এরও একক রয়েছে। স্কেলার রাশির যেমন মানের সঙ্গে একক দরকার, ভেক্টর রাশিরও মানের সঙ্গে একক দরকার। সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় জানা দরকার ভেক্টর রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে সেই রাশিটির দিক বা অভিমুখ কোন দিকে, ডিরেকশন কোন দিকে, সেটি ইম্পর্টেন্ট। মনে করো আমার কাছ থেকে 5 মিটার দূরে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তো শুধু যদি বলি 5 মিটার দূরে, তাহলে কোন দিকে, ক্লিয়ার কনসেপ্ট হলো না। কিন্তু যদি বলি 5 মিটার উত্তর দিকে, তাহলে ওর একটা নির্দিষ্ট স্থান খুঁজে পেলাম। তাহলে 5 মিটার শুধু এখানে তার অবস্থান নির্দিষ্ট করছে না, সঙ্গে দিক। তো কিছু কিছু ভৌত রাশির মানের সঙ্গে দিক অত্যন্ত জানা জরুরি, এবং সেই ভৌত রাশিকে যার মানের সঙ্গে দিক রয়েছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা আলোচনা করব ভেক্টর রাশি সম্পর্কে। তাহলে কি জানলাম, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কেই রাশি বলে বা ভৌত রাশি বলে। এই রাশি দুই প্রকার, বা রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আজকের আলোচ্য বিষয় আমাদের ভেক্টর রাশি নিয়ে। তবে সংক্ষেপে স্কেলার রাশি, ভেক্টর রাশির মূল যে পার্থক্য সেগুলি অতি সংক্ষেপে আলোচনা করব। স্কেলার রাশি, এই যে বললাম, যে মনে করলাম যে 2 কেজি আপেল, বা আমার শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, বা মনে করলাম একটা সুতা 5 মিটার লম্বা। তো এই রাশিগুলি শুধুমাত্র মান রয়েছে, সঙ্গে একক রয়েছে, এককটা আমরা এখানে উল্লেখ করছি না। তো যে ভৌত রাশির শুধুমাত্র মান রয়েছে, বা নিউমেরিক্যাল ভ্যালু, ম্যাগনিটিউড রয়েছে,
তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যে রাশির মান আছে সঙ্গে তার অভিমুখ বা দিক আছে এবং ওবেজ ভেক্টর ল অফ এডিশন, অর্থাৎ ভেক্টরের বীজগণিতের নিয়ম মেনে তার যোগ বিয়োগ হয়, সেটা কি সেটিও আমরা আলোচনা করব। তাহলে ভেক্টর রাশির কি রয়েছে? মান আছে, সঙ্গে ইম্পর্ট্যান্ট বিষয় দিক বা অভিমুখ আছে, ডিরেকশন অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমার উপরে বল প্রয়োগ করা হলো, কম না বেশি সেটা মান, কোন দিকে বল প্রয়োগ করা হলো সেটা হচ্ছে দিক বা অভিমুখ, তবেই কমপ্লিট। এবং ভেক্টর রাশি শুধু মান আর দিক থাকলেই ভেক্টর রাশি বলা যাবে না, তার ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য হলো ওবেজ লজ অফ ভেক্টর এডিশন, ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। কি সে বিষয়টা আলোচনা করছি। ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মেনে চলবে। ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মানবে। ভেক্টরের বীজগাণিতিক নিয়ম বলতে ভেক্টরের বীজগাণিতিক নিয়ম একটি অদ্ভুত বিষয়। অদ্ভুত বিষয় বলছি এই কারণে যে স্কেলার রাশিতে মনে করলাম যে 5 কেজি আম আর 3 কেজি আম যোগ করলে সর্বদাই, মনে করলাম 4 কেজি আম আর 3 কেজি আম যোগ করলে সর্বদাই 7 কেজি হবে। যেভাবেই করি 4 কেজি আর 3 কেজি মিলে 7 কেজি। কিন্তু ভেক্টর রাশিতে একটা ভেক্টর 4 আরেকটা ভেক্টর 3, তাদের যদি অ্যাডিশন করা হয়, তাদের যদি যোগ করা হয়, তাহলে 4 + 3 = 7 যেমন হতে পারে, 4 + 3 = 5 হতে পারে, 4 + 3 = 1 হতে পারে, 4 + 3 যোগফল 7 বিয়োগফল 1, 1 আর 7-এর মাঝখানে যে কোনো সংখ্যা হতে পারে। এই দুটি ভেক্টর 4 এবং 3কে যদি আমরা যোগ করি, 4 এবং 3-এর যোগফল 7 হতে পারে, 4 আর 3-এর যোগফল 5 হতে পারে, 4 আর 3-এর যোগফল 1 হতে পারে, 4 আর 3-এর যোগফল 6 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে এর রেজাল্টেন্ট বা লব্ধি। চমকে যাওয়ার বিষয় নয়, এক ছোট্ট উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে সরণ, গতিশীল বস্তুর প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে ন্যূনতম পথ, সরল রৈখিক পথ সেটি সরণ, ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর রাশি। তো মনে করলাম একটি বস্তু এই অবস্থান থেকে প্রথমে 4 মিটার গেল, 4 মিটার সরণ হলো, তারপরে আবার 3 মিটার সরণ হলো। তাহলে 4 মিটার 3 মিটার দুটি সরণ, দুটি ভেক্টর রাশির যোগফল কত হচ্ছে? 7 মিটার। কিন্তু 4 মিটার সরণ যদি এদিকে হয় আর 3 মিটার সরণ যদি তার লম্বভাবে উপরের দিকে হয়, তাহলে 4 মিটার আর 3 মিটারের ফলাফলে, তাদের ক্রিয়াকলাপে, তাদের সমষ্টিতে, তাদের যোগফলে মোট সরণ কত হলো? মোট সরণ বলতে প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তাহলে এখান থেকে এখানে সরণ বলতে এই পথটি, এটার মান কত? আমরা জানি 3 আর 4 যদি হয় তাহলে এটা হবে 5 মিটার। তাহলে একটি ভেক্টর যার মান 4, আরেকটি ভেক্টর যার মান 3, তাদের সমষ্টিতে উত্তর আসছে 5। একই রকমভাবে মনে করলাম 4 মিটার এদিকে সরল এবং তারপরে 3 মিটার আবার ব্যাক চলে আসলো। তাহলে 4 মিটার 3 মিটার এই দুটি ভেক্টরের লব্ধি বা সমষ্টি বা রেজাল্ট, ফলাফলে আলটিমেটলি
প্রথম অবস্থান আর অন্তিম অবস্থানের সরণ কতটা হলো 1 মিটার, তাই 4 আর 3 এই দুটো ভেক্টরের সমষ্টি 1 মিটার হতে পারে। নির্ভর করছে ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণের উপর, নির্ভর করছে ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণের উপর। অন্তর্বর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ডাইরেক্ট যোগ হবে দুটি ভেক্টরের সমষ্টিতে। মান বার করার জন্য দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে পিথাগোরাসের সূত্রের মতো পড়বে। দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে বিয়োগ করে উত্তর হবে। দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয় তাহলে আরও আলাদা মান আসবে। তাই ভেক্টরের বীজগাণিতিক নিয়মে 4 + 3 ইজ নট ইকুয়ালস টু 7 অলওয়েজ। 4 আর 3 এর সমষ্টি 7, সেটা সর্বদাই হবে না ভেক্টরের বীজগাণিতিক নিয়মে। স্কেলার রাশিতে কি হয়? সাধারণ বীজগণিতের নিয়ম মানে স্কেলার রাশি, সাধারণ বীজগণিতের নিয়মে হয় এর হিসাব নিকাশ। কিন্তু একটি কথা বললাম যে ভেক্টর রাশির মান থাকবে, সঙ্গে দিক থাকবে এবং ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মানবে, তবেই ভেক্টর রাশি। শুধু মান আছে আর দিক আছে তাহলে ভেক্টর রাশি হবে না, নাও হতে পারে। যেমন আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ যার মান আছে, তড়িৎ প্রবাহের একটি দিক আছে, কিন্তু তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়। কেন? কারণ তড়িৎ প্রবাহের মান এবং দিক থাকলেও তড়িৎ প্রবাহের মান আছে অ্যাম্পিয়ারের, দিক আছে কোন দিকে যাচ্ছে, কিন্তু তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়। তার কারণ হচ্ছে ভেক্টরের বীজগাণিতিক নিয়ম তড়িৎ প্রবাহ মানছে না। কিভাবে? যদি মনে করলাম যে এদিক থেকে কারেন্ট আসলো 4 অ্যাম্পিয়ার, এদিক থেকে কারেন্ট আসলো 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, মনে করলাম কারেন্টটা এদিকে চলে গেল, তাহলে হবে 7 অ্যাম্পিয়ার। এবার এরকম না আসে, কারেন্টটা যদি এরকমও আসতো 4 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার এদিকে যেত, তবু 7 অ্যাম্পিয়ার হতো। তাহলে 4 আর 3 যোগ করলে সর্বদাই 7। এই 4 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কোন অ্যাঙ্গেলে আসছে তার অ্যাঙ্গেলের উপর নির্ভর করে না, আর ভেক্টরের বীজগাণিতিক নিয়ম অ্যাঙ্গেলের উপর নির্ভর করে যে কোন অ্যাঙ্গেলে আসছে। অ্যাঙ্গেল পরিবর্তন হলে তার রেজাল্ট বা উত্তর পাল্টে যাবে, কিন্তু এখানে সর্বদাই সমান উত্তর। কোন অ্যাঙ্গেলে আসলো সেটা ফ্যাক্টর করছে না তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহের মান আছে এবং দিক আছে, কিন্তু ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মানে না, তাই তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়। তাহলে ভেক্টর রাশি কোনগুলা? যার মান থাকবে, দিক বা অভিমুখ থাকবে এবং ভেক্টরের বীজগণিতের নিয়ম মানবেই মানবে, তবেই সেটি ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, টর্ক, ভরবেগ ইত্যাদি ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। আর স্কেলার রাশি, স্কেলার রাশির উদাহরণ ভর, দৈর্ঘ্য, কার্য, শক্তি, এগুলি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। ভেক্টরকে আমরা প্রকাশ করব কিভাবে? ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় তীর চিহ্ন দিয়ে। একটি সরল রেখা এবং তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। মনে করলাম এটি হচ্ছে ভেক্টর রাশি এ ভেক্টর। যে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেই সরলরেখার যে দৈর্ঘ্যটি ভেক্টর রাশির মানকে বা ভ্যালুকে প্রকাশ করে এবং এর যে হেড তীর চিহ্নের অভিমুখ সেটি ভেক্টর রাশির দিককে নির্দেশ করে। অর্থাৎ তীর চিহ্নের দৈর্ঘ্য দিয়ে ভেক্টর রাশির মান, ভেক্টর রাশি বলতে মান থাকবে এবং দিক থাকবে,
তাহলে এই তীর চিহ্নটার দৈর্ঘ্য কতটা? এই যে মনে করলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে এই ভেক্টরের মান। তীর চিহ্নের দৈর্ঘ্য দিয়ে ভেক্টর রাশির মান এবং তীর চিহ্নের হেড যে ডিরেকশন দিচ্ছে, তীর চিহ্নের অভিমুখ ভেক্টর রাশির দিক নির্ণয় করে। তো সর্বদাই ভেক্টর রাশি সরণ নাও হতে পারে, বল হতে পারে, ত্বরণ হতে পারে, মন্দন হতে পারে, টর্ক হতে পারে, বিভিন্ন হতে পারে ভেক্টর রাশি। কিন্তু আমরা এই সরল রেখা, তীর চিহ্নযুক্ত সরল রেখা দিয়ে প্রকাশ করব। তাহলে সরণ যদি হয় তাহলে দৈর্ঘ্যটা সরণের মানকে প্রকাশ করবে, তীর চিহ্নটা সরণের অভিমুখকে প্রকাশ করবে। কিন্তু যদি বল হয় তাহলে বলের ক্ষেত্রেও বা বেগের ক্ষেত্রেও বল ভেক্টরকে বা বেগ ভেক্টরকেও আমরা এরকম তীর চিহ্নযুক্ত সরল রেখা দিয়ে প্রকাশ করব। তাতে সেই সরল রেখার যে দৈর্ঘ্যটা সেটা বলের বা বেগের মানকে প্রকাশ করবে। মনে করলাম 30 নিউটন, তাহলে যদি আমি এটা 30 সেন্টিমিটার নিই তাহলে 1 সেন্টিমিটার 1 নিউটন, বা 3 সেন্টিমিটার নিই তাহলে 1 সেন্টিমিটারে 10 নিউটনকে প্রকাশ করবে। তাহলে এটা যদি মনে করি 30 নিউটন হয় তাহলে এই দৈর্ঘ্যটা 30 নিউটনকে প্রকাশ করছে। এবার আমি 1 সেমিকে 1 নিউটন দিয়ে প্রকাশ করতে পারি বা 1 সেমিকে 10 নিউটন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই দৈর্ঘ্যটা বলের ম্যাগনিটিউড বা মানকে প্রকাশ করছে বা ভ্যালুকে প্রকাশ করছে। আর এই তীর চিহ্নের অভিমুখ যেটা হেড, সেটা এই বলের দিককে প্রকাশ করছে। তাহলে ভেক্টর রাশিকে সর্বদাই মান এবং দিক দিয়ে প্রকাশ করা হয়। কি লিখলাম এটা? এফ ফোর্স একটি ভেক্টর রাশি, তার মধ্যে কি আছে? মান আছে এবং দিক আছে। মান বলতে তার ম্যাগনিটিউড, মড বলা হয়। অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয় তাহলে ভেক্টর মানে কি? এর মান আছে এবং এর দিক আছে বা অভিমুখ আছে। তো মানকে আমরা প্রকাশ করি এ দিয়ে বা মড দিয়ে, কোনো সময় এর মড বলা হয়, মডিউলাস। এবং দিক বলতে ইউনিট ভেক্টর আমরা আলোচনা করব। তাহলে একটা ভেক্টর বলতে তার মান রয়েছে, তার দিক রয়েছে। মানকে আমরা মড অফ এ দিয়ে প্রকাশ করলাম আর দিককে আমরা ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ইউনিট ভেক্টর কি আমরা আলোচনা করছি কিছুক্ষণ বাদে। তাহলে ভেক্টরকে প্রকাশ করব তীর চিহ্নযুক্ত সরল রেখা দিয়ে। সরল রেখার দৈর্ঘ্য ভেক্টর রাশির মানকে প্রকাশ করবে এবং তীর চিহ্নের অভিমুখ ভেক্টরের অভিমুখকে নির্দেশ করবে। ভেক্টর কোয়ান্টিটিজ অলওয়েজ ওবে দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর কোয়ান্টিটির মানে ভেক্টর রাশির হিসাব ভেক্টরের বীজগাণিতিক নিয়ম মেনে হয়। অর্থাৎ দুটি ভেক্টরকে যোগ করতে গেলে, বিয়োগ করতে গেলে তাদের অন্তর্বর্তী কোণের উপর নির্ভর করে তার যোগফল বা বিয়োগফল, যাকে ভেক্টরের ভাষায় বলা হয় লব্ধি ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর যেটা হবে সেটা নির্ভর করছে ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণের উপর। ভেক্টরের অন্তর্বর্তী কোণ, দুটি ভেক্টর মনে করলাম এই একটি ভেক্টর এবং এই একটি ভেক্টর, এদের অন্তর্বর্তী কোণ এই কোণটা ধরবো না এই কোণটা ধরবো, ছোট কোণটা ধরবো না বড় কোণটা ধরবো? উত্তর হচ্ছে সর্বদাই ক্ষুদ্রতর কোণটাকে ভেক্টরের কোণ ধরতে হবে। মানে ভেক্টরের কোণ যদি থিটা হয় 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি,
ভেক্টরের কোণ থিটা সবসময় 0 এবং 180 মাঝখানে বা সমান হয়। এবং ভেক্টরের কোণ নির্ণয়ে মনে রাখতে হবে সর্বদাই যে ভেক্টরের কোণ নির্ণয় করতে গেলে টেলে টেলে জোড়া লাগাতে হবে। অর্থাৎ একটা ভেক্টর যদি এরকম হয় আর একটা ভেক্টর যদি এরকম হয়, এর অন্তর্বর্তী কোণ যদি হয় মনে করলাম 100 ডিগ্রি, তাহলে এ ভেক্টর আর এই বি ভেক্টর, এ বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত? 100 ডিগ্রি? না, এটা ভুল। কেন? ভেক্টরের কোণ বলতে দুটি ভেক্টরের লেজে লেজে জয়েন করতে হবে, টেলে টেলে জয়েন করতে হবে। কিন্তু এখানে এই ভেক্টরের বি ভেক্টরের লেজ আর এ ভেক্টরের হেড আর টেল জয়েন হয়েছে, তাহলে এটা ভেক্টরের কোণ নির্দেশ করলো না। তাহলে ভেক্টরের কোণ কত নির্দেশ করবে? এই ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ কত? তাহলে এই ভেক্টরটাকে এখান থেকে টেনে এখানে আনতে হবে। যে কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়, অর্থাৎ যে কোনো ভেক্টরকে দিক না পাল্টাই, যে কোনো ভেক্টরকে মানে পরিবর্তন না করে, ভেক্টর বলতে মান এবং দিক মুখ্য বিষয়। তো একটা ভেক্টরকে যদি মানটি আমি সঠিক রাখি, অপরিবর্তিত রাখি, দিকটি যদি সঠিক রাখি, তাহলে ভেক্টরটাকে শিফট করে নড়িয়ে চড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে কোনো অসুবিধা হয় না। তাহলে এই ভেক্টরটিকে আমি টেনে এখানে আনতেই পারি। তাহলে এ ভেক্টর এখান থেকে এখানে চলে আসলো। এবার এ ভেক্টর বি ভেক্টরের টেলে টেলে জয়েন হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ থিটা। এর মান কত? এটা যদি হয় 100 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি, যেহেতু সরল রেখা বরাবর ভেক্টরটাকে শিফট করা হয়েছে। এ ভেক্টরকে এখান থেকে টেনে এখানে আনলাম, তাহলে 180 ডিগ্রি মোট। এদিকে 100 ডিগ্রি হলে থিটার মানটা হবে 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। মনে রাখতে হবে যে কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। ভেক্টরকে সমান্তরালভাবে সরানো যায়, তাহলে মান এবং দিক অপরিবর্তিত থাকে। এই ভেক্টরটা যদি একইভাবে শিফট করে এখানে নিয়ে আসি, এটি একটি ভেক্টর এখানে আছে, আমি সামনে নিয়ে যেতে পারি, পিছনে আনতে পারি, উপরে নিয়ে যেতে পারি, নিচে আনতে পারি, এদিকে নিয়ে যেতে পারি, এদিকে নিয়ে যেতে পারি, যে কোনো দিকে শিফট করতে পারি। কিন্তু এর মান, এই ভেক্টরের অভিমুখ, দুটো জিনিস পাল্টানো যাবে না। কারণ ভেক্টর বলতে তার একটা নির্দিষ্ট মান রয়েছে, নির্দিষ্ট অভিমুখ রয়েছে। সেই মান এবং অভিমুখকে না পাল্টাই একে আমি সরাতে পারি। এই ভেক্টরটাকে এদিক করে দিলাম, তাহলে কিন্তু একই ভেক্টর থাকলো না, ভেক্টর পাল্টে গেল। কারণ মানটি ঠিক থাকলেও দিক পাল্টে গেছে, দিক পাল্টে গেলে ভেক্টর পাল্টে যাবে। তাই ভেক্টরকে সমান্তরালভাবে সরানো যায়। এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ঘোরানো হয়, ডিগ্রি অ্যাঙ্গেল আবর্তনে ভেক্টর একই থাকে। একটা ভেক্টর এদিকে আছে, এবার 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে ভেক্টরটা আবার এদিকেই আসলো, তাহলে ভেক্টরটা একই রকম থাকলো, সমান থাকলো, পরিবর্তন ঘটলো না। তাহলে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ বলতে ভেক্টর দুটিকে টেলে টেলে লেজে লেজে জোড়া লাগাতে হবে। ওই লেজ আর হেড, মানে হেড আর টেল জোড়া লাগালে হবে না, এরকম হেড আর টেল জোড়া লাগালে হবে না, টেলে টেলে জোড়া লাগাতে হবে। তাহলে তাদের অন্তর্বর্তী ক্ষুদ্রতর কোণটা হচ্ছে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ। এবং দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ অলওয়েজ 0 <= থিটা <= 180 ডিগ্রি। 0 থেকে 180 ডিগ্রির মাঝখানে বা তাদের সমান হবে থিটা কোণের মান। এবার আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের ভেক্টর। কত রকমের ভেক্টর থাকে, যেমন মনে করতে পারি সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে এমন একটি রাশি যার মান এবং দিক উভয়ই আছে। তাহলে সমান ভেক্টর, দুটি ভেক্টর সমান কখন বলবো? যখন মান দুটারই একই রকম থাকবে, দুটারই অভিমুখ
একই থাকবে, তখন ভেক্টর দুটিকে সমান বলা যাবে। তাহলে দুটি ভেক্টর মানে এবং অভিমুখে সমান হলে দুই বা ততোধিক ভেক্টর মানে ও অভিমুখে সমান হলে তাদের সমান ভেক্টর বলে। দুই বা ততোধিক ভেক্টর যদি মানে এবং অভিমুখে সমান হয় তখন তাদের সমান ভেক্টর বলে। অর্থাৎ মনে করলাম একটি ভেক্টর এস দশ মিটার উত্তর দিকে, আরেকটি ভেক্টর এস, এস না করে এস ড্যাশ করলাম, সেটিও 10 মিটার উত্তর দিকে। এস বলতে ডিসপ্লেসমেন্ট, আমরা এ বি ধরতে পারি ইচ্ছা করলে। তাহলে একটা ভেক্টর হচ্ছে এ, যেটা 10 মিটার উত্তর দিকে সরণ, অপর একটি ভেক্টর বি, সেটা হচ্ছে 10 মিটার উত্তর দিকে, আরেকটা ভেক্টর হচ্ছে সি, সেটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। একটু পরিবর্তন করলাম। তাহলে এ বি সি তিনটি ভেক্টর সমান ভেক্টর না অসমান ভেক্টর? উত্তর হলো যে এ এবং বি এই ভেক্টর দুটি, এ ভেক্টর এবং বি ভেক্টর, এরা মানে সমান, দিকে সমান এবং এবং এককে সমান। শুধু মান আর দিক সমান হলেই ভেক্টরগুলিকে সমান বলা যাবে না, তার সঙ্গে একক সমান হতে হবে। যেমন সি ভেক্টরটা 10 মিটার পার সেকেন্ড উত্তর দিক, কিন্তু এগুলো মিটার, এগুলো সরণ, কিন্তু এটা বেগকে বোঝাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এ ভেক্টর সমান বি ভেক্টর, কিন্তু নট ইকুয়ালস টু এ ভেক্টর সমান বি ভেক্টর নট ইকুয়ালস টু সি ভেক্টর। তো শুধুমাত্র মান এবং অভিমুখ ইকুয়াল হলেই হবে না, ইউনিটটাও একই হতে হবে, এক জাতীয় বা সমজাতীয় ভেক্টর হতে হবে, তবেই তাদেরকে সমান ভেক্টর বলবো। আপাতত আমরা মান এবং অভিমুখ নিয়ে কাজ করব, একককে এখানে আলোচনায় নিয়ে আসলাম না। তাহলে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এরপরে যদি আমরা আলোচনা করি বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। দুটি ভেক্টর মানে সমান কিন্তু অভিমুখে বিপরীত 180 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ একটি ভেক্টর মনে করলাম এই দিকে এ ভেক্টর, আরেকটি ভেক্টর মনে করলাম উল্টো দিকে, এখানেও দিতে পারি বা এখানেও দিতে, প্যারালাল শিফট করা যায়। তাহলে দুটি ভেক্টর যদি এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে মান আর বি ভেক্টরের ম্যাগনিটিউড বা মড বা মান সমান হয় এবং তাদের অন্তর্বর্তী কোণ যদি টেলে টেলে আমরা মিক্সচার করি, লেজে লেজে যদি জয়েন করি, তাহলে কোণ যদি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি অন্তর্বর্তী কোণ যদি হয়, অন্তর্বর্তী কোণ যদি হয়, তখন ভেক্টর দুটিকে বলা হয় বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এখানে লেখা যায় যে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর। কি লেখা যায়? এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর, মানে সমান কিন্তু দিকে উল্টো দিক।
তাহলে এরকম হচ্ছে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। ঠিক সেরকম রয়েছে সমান্তরাল ভেক্টর। কতকগুলি ভেক্টর মানে সমান না বা মানে কম বেশি, মানে সমান হোক বা কম বেশি হোক, কিন্তু তাদের অন্তর্বর্তী কোণ যদি হয় 0 ডিগ্রি, অন্তর্বর্তী কোণ যদি হয় 0 ডিগ্রি, তবে তাদেরকে বলা হচ্ছে সমান্তরাল ভেক্টর। অর্থাৎ এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এগুলো হচ্ছে সমান্তরাল ভেক্টর। কি ভেক্টর? সমান্তরাল। লেজে লেজে জয়েন করলে অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে প্যারালাল ভেক্টর। এবার অ্যান্টি প্যারালালও হতে পারে। এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এই দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ 180 ডিগ্রি। ভেক্টর দুটো মানে সমান না, মানে যদি সমান হতো তাহলে বিপরীত ভেক্টর বলতাম, কিন্তু মানে সমান না। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, অন্তর্বর্তী কোণ 180 ডিগ্রি, লেজে লেজে জয়েন করলে এখানে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এ ভেক্টর মড নট ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মড, মড বলতে মান, ম্যাগনিটিউড। তাহলে এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল, সমান্তরাল। যদি এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর বলি, এ ভেক্টরের মড নট ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মড নট ইজ ইকুয়াল টু সি ভেক্টরের মড, সমান না? আর থিটা হচ্ছে এর মধ্যে 0 ডিগ্রি, লেজে লেজে জয়েন করলে 0 ডিগ্রি হবে। তাহলে এরকম ভেক্টরকে বলা হয় সমান্তরাল ভেক্টর। মড আলাদা, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একই অভিমুখে আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টরের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি। যদি মান সমান না হয়, আর যদি মান সমান হয়ে যেত, তাহলে শুধু সমান্তরাল বলা হতো না, সমান ভেক্টর বলা হতো, যে মানও সমান, দিকও একই রকম, এক জাতীয় ভেক্টর, এটা হচ্ছে সমান ভেক্টর। আর মানে সমান, দিকে বিপরীত, তাহলে হচ্ছে বিপরীত ভেক্টর। আর মানে কম বেশি কিন্তু একই অভিমুখে আছে, তাহলে সমান্তরাল। মানে কম বেশি বিপরীত দিকে আছে, তাহলে হচ্ছে অ্যান্টি প্যারালাল, বিপরীতভাবে সমান্তরাল। প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ভেক্টরস, সমান্তরাল বা বিপরীতভাবে সমান্তরাল ভেক্টরকে অনেক সময় একরেখীয় ভেক্টরও বলা যায়, কোলিনিয়ার ভেক্টরও বলা যায়। একরেখীয় ভেক্টর অর্থাৎ সমজাতীয় ভেক্টর, বিপরীত দিকে থাক, মানে ছোট বড় হোক, অর্থাৎ যেহেতু প্যারালালি শিফট করা যায়, এই ভেক্টরটাকে এখানে এসে এই একই পথে, এই ভেক্টরটাকে একই পথে আমরা শিফট করে একই লাইনে আনতে পারি, ডিরেকশন পরিবর্তন না করে। তাহলে একটি লাইনে একে স্থান দেওয়া যায় যদি প্যারালালি শিফট করি ভেক্টরগুলোকে। অর্থাৎ এই ভেক্টরগুলির একটি নির্দিষ্ট পথ, এক রেখার উপরে এদের স্থান দেওয়া সম্ভব প্যারালালি শিফট করলে। তাই সমান্তরাল বা বিপরীতভাবে সমান্তরাল ভেক্টরগুলিকে মানে কম বেশি হতেই পারে, তাদেরকে এক কথায় একরেখীয় ভেক্টরও বলা যায়। 2 নম্বর, একতলীয় ভেক্টর, কোপ্লেনার। একটি সমতলের উপর যদি একাধিক ভেক্টর থাকে, এই যে একটা প্লেন তল, এখানে যদি একাধিক ভেক্টর থাকে, ভেক্টরের অন্তর্বর্তী কোণ থাকুক, প্যারালাল হোক, অ্যান্টি প্যারালাল হোক, মানে সমান হোক, অসমান হোক, একটি তলের উপর থাকলে তাকে বলা হয় একতলীয় ভেক্টর। মনে করলাম এই ভেক্টরটি দুটি ভেক্টর এক তলের উপর আছে, তাহলে এটা হচ্ছে একতলীয় ভেক্টর। দুটি ভেক্টর সর্বদাই একতলীয় হবে, যে কোনো দিকে একটা তল হবে, দুটি ভেক্টর সর্বদাই একতলীয় হয়। কিন্তু 3টি ভেক্টর একতলীয় নাও হতে পারে, হতেও পারে। এই দুটি ভেক্টর একতলীয়, এভাবে থাকলেও একতলীয়। এটা একটা তল মনে করলাম, একতলে স্থান পাচ্ছে দুজনেই, এদিকে ঘুরিয়ে দিলাম তো এদিকের তলে স্থান পাচ্ছে, নিচের দিকে করলাম তো এদিকের তলে স্থান পাচ্ছে। দুটি ভেক্টর সর্বদাই একতলীয় হয়, কিন্তু 3টি ভেক্টর সর্বদাই একতলীয় নাও হতে পারে, হতেও পারে। এটা একটা দুটো ভেক্টর, এখানে আরেকটা ভেক্টর আছে একটা তলের উপর, তাহলে একতলীয়। কিন্তু একটা ভেক্টর যদি, দুটো ভেক্টর এরকম আছে, একটা ভেক্টর এইদিকে যদি থাকে, তাহলে একতলীয় নাও হতে পারে।
তাহলে 3টি ভেক্টর একতলীয় হতেও পারে, নাও হতে পারে, কিন্তু 2টি ভেক্টর সর্বদা একতলীয় হবে। কি বললাম? দুটি ভেক্টর সর্বদাই একতলীয়। তিনটি বা তার বেশি হতেও পারে, নাও পারে। তো 3টা বা 3টার বেশি ভেক্টর একতলীয় হতেও পারে, নাও হতে পারে। এরপরে আমরা আলোচনা করব ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। একক ভেক্টর যে ভেক্টরের ম্যাগনিটিউড, যে ভেক্টরের মান 1 এবং নির্দিষ্ট দিক রয়েছে। ভেক্টর মানে মান হবে, দিক হবে। তো এক ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলতে তার মানটা 1, অর্থাৎ যে ভেক্টরের মান একক, যে ভেক্টরের মান একক বা 1 ইউনিট, তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর মানে 1 এবং দিক রয়েছে নির্দিষ্ট, তাকে বলা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর ভেক্টরের হিসাবে কি কাজ করে? একক ভেক্টর শুধু দিক প্রদান করে। মানে তো 1, একটা ভেক্টর মানে যদি 1 হয়, তাকে যদি কারোর সঙ্গে আমরা গুণ করি তাহলে তার মানটা অপরিবর্তিত থাকে, কিন্তু ভেক্টর তাকে দিক প্রদান করে। কি বোঝাতে চেয়েছি আমি? মনে করলাম এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরে কি আছে? মান আছে এবং দিক আছে। তো মানটাকে আমরা এ মোড বললাম, মডুলাস অফ এ মোড। তাহলে এ ভেক্টর মানে মান থাকবে, দিক থাকবে। তো এ ভেক্টর ইকুয়ালস টু মান লেখা হয়েছে, দিক লেখা হয়নি। এবার দিক এমন একটা ভেক্টর লিখব যে ভেক্টরটার মান একক হতে হবে। মান যদি একক না হয়ে 2 গুণ 3 গুণ হয়, একটা যদি মান থাকে, তো সেই মান এই মানকে পাল্টে দেবে। একটা ভেক্টর বলতে তার ভেক্টরের মড, এই ভেক্টরের মান লিখলাম, আর দিক লিখব। দিক লেখার জন্য কি করব? এই ভেক্টরের ইউনিট ভেক্টর নিব, হ্যাট দেওয়া হয়, এ হ্যাট ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ অ্যান্ড ইউনিট ভেক্টর অফ এ। সেখান থেকে আমরা আনতে পারি ইউনিট ভেক্টরের ফর্মুলা এ হ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টর অফ মড। তাহলে এ ভেক্টর মানে কি? মান আছে, দিক আছে। তো মান মানে এটা, দিক বলতে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর জাস্ট গিভস দ্য ডিরেকশন উইথ ম্যাগনিটিউড ইউনিটি। একক মানে দিক নির্দেশ করে, শুধু দিক নির্দেশ করাই এর কাজ। তাহলে ইউনিট ভেক্টর কি করে পাবো? ইউনিট ভেক্টর পাবো ওই ভেক্টরটি উপরে লিখব আর তাকে ম্যাগনিটিউড দিয়ে মড দিয়ে ভাগ করব। তো এ ভেক্টর মানে মান এবং দিক, মান দিয়ে ভাগ করলাম, মানে কেটে যাবে, দিক পাবো। তাই ইউনিট ভেক্টর শুধু দিক নির্দেশ করে। তাহলে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কি? যে ভেক্টরের মান হচ্ছে একক, তাকে বলা হচ্ছে ইউনিট ভেক্টর। মনে করলাম এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের যে একক মান, একক মানে যে পাচ্ছি আমি, সেটি হচ্ছে ইউনিট ভেক্টর এ হ্যাট। এরপরে নাল ভেক্টর বা জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। কি ভেক্টর? শূন্য ভেক্টর।
বা নাল ভেক্টর, ভেক্টরের সঙ্গে ভেক্টরেরই যোগ বিয়োগ হয়, স্কেলারের সঙ্গে স্কেলারেরই যোগ বিয়োগ হয়, তাও আবার এক জাতীয়। 3 কেজি আম আর 10 সেকেন্ড যোগ করা যায় না। 3 কেজি আম আর 10 সেকেন্ড ভর আর সময় একসঙ্গে যোগ করা যায় না। ঠিক সেরকম সরণ আর বেগ একসঙ্গে যোগ করা যায় না। ভেক্টর ভেক্টরে যোগ বিয়োগ হয়, তাও আবার একই এককের এক জাতীয় ভেক্টরের যোগ বিয়োগ হবে। স্কেলারের বেলাতেও এক জাতীয় স্কেলারের যোগ বিয়োগ হবে। তো মনে করলাম দুটি ভেক্টরের বিয়োগ করে শূন্য উত্তর আসলো। তো ভেক্টর ভেক্টরে যোগ করলে উত্তরে ভেক্টরই আসবে, ভেক্টর ভেক্টরে বিয়োগ করলে উত্তরে ভেক্টরই আসবে। তো দুটি ভেক্টরের বিয়োগফল যদি শূন্য আসে তবু সেটি একটি ভেক্টর। শূন্যটা মানে শূন্য, তার ম্যাগনিটিউড শূন্য, তার ভ্যালু শূন্য, কিন্তু উত্তর তো ভেক্টরে আসবে, তখন তাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে শূন্য এবং এর দিক আরবিট্রারি বা ইচ্ছা মতন। শূন্য ভেক্টর যে ভেক্টর মানে শূন্য এবং অভিমুখ বা দিক ইচ্ছা মতো, অভিমুখ বা দিক নির্দিষ্ট নয় বা ইচ্ছা মতো, তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। যেমন এই একটা কলম আছে, দুই দিক থেকে বল প্রয়োগ করছি, টানছি, সমান বল। তাহলে একটা বল হচ্ছে এফ, আর একটা বল হচ্ছে এফ, মানে সমান কিন্তু বিপরীত দিকে। তাই যদি যোগ করি এই দুটি বলকে, তাহলে কি উত্তর আসবে? এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। কারণ ভেক্টর ভেক্টরের যোগ বিয়োগে ভেক্টর উত্তর আসে, স্কেলার স্কেলারের যোগ বিয়োগে স্কেলার উত্তর আসে। তো ভেক্টর ভেক্টরের যোগ করে ভেক্টর উত্তর আসবে, কিন্তু এই ভেক্টরটা মানে শূন্য হয়ে যাচ্ছে, তো শূন্য হলেও তো ভেক্টর। তাই যে ভেক্টর মানে শূন্য এবং এর দুইটা ভেক্টর বিপরীত দিকে টানলে এর লব্ধি ভেক্টরের অভিমুখ কোন দিকে, অভিমুখ বলা যাবে না, কারণ দুই দিকে বিপরীত বল নিউট্রাল করে দিচ্ছে। তাই অভিমুখ ইচ্ছামতো যেদিকে ধরা যায়। যেমন সরণ, যেখান থেকে যাত্রা শুরু করলাম সেখানে এসে উপস্থিত হলাম, তাহলে সরণ কত? শূন্য, কিন্তু শূন্যটাও একটা ভেক্টর। অথবা যখন ভেক্টরের আমরা ক্রস প্রোডাক্ট নির্ণয় করব, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে অপর একটি ভেক্টর উৎপন্ন হয়, মানে যদি শূন্য হয়, তো মানে শূন্য কিন্তু উত্তর তো ভেক্টর, তাহলে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের অভিমুখ আরবিট্রারি বা যে কোনো দিকে হতে পারে। এবার আমরা ভেক্টরের যোগ বা সংযোগ নিয়ে আলোচনা করব। দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয় হয়, একই জাতীয় হয়, সরণ ভেক্টরের সঙ্গে অপর সরণের ভেক্টর যোগ করা যায়, বলের ভেক্টরের সঙ্গে বলের ভেক্টরের যোগ বিয়োগ করা যায়, কিন্তু সরণের ভেক্টর আর বলের ভেক্টর যোগ করা যাবে না। এক জাতীয় না হলে সেই ভেক্টরগুলিকে যোগ করা যায় না। যেমন স্কেলার রাশির ক্ষেত্রে বললাম 5 কেজি আম আর 10 সেকেন্ড, 5 কেজি আম আর 10 সেকেন্ড ভিন্ন জাতীয় স্কেলার যোগ করা যাবে না। 5 কেজি আমের সঙ্গে 10 কেজি আম যোগ করা যাবে, 10 সেকেন্ডের সঙ্গে 20 সেকেন্ড, টাইমের সঙ্গে টাইমের হিসাব করা যাবে, ভরের সঙ্গে ভরের যোগ বিয়োগ করা যাবে। ভেক্টরের ক্ষেত্রেও তাই, এক জাতীয় ভেক্টরের যোগ বিয়োগ করা যায় এবং এই ভেক্টরের যোগ বিয়োগ বা সংযোগ ভেক্টর ল অফ অ্যাডিশন অনুযায়ী হয়, আমরা প্রথমে আলোচনা করেছিলাম। তো আমরা দুটি ভেক্টরের যোগ করলে, মনে করলাম এ ভেক্টর আর বি ভেক্টর এক জাতীয় ভেক্টর, তো দুটি ভেক্টরকে যোগ করে অপর একটি ভেক্টর মনে করলাম আর আসলো। ভেক্টরের যোগ ফলে যে উত্তরটা হবে সেটা কি হবে? স্কেলার না, এটাও ভেক্টর, ভেক্টরের যোগ করলে ভেক্টরই আসবে। তো এটিও একটি ভেক্টর। তাহলে এই ভেক্টর, ভেক্টর মানে তার মান থাকবে, তার নির্দিষ্ট অভিমুখ থাকবে। তো এই দুটি ভেক্টরেরও এর যেমন মান আছে, দিক আছে,
এরও মান আছে, দিক আছে, আলাদা আলাদা মান বা ম্যাগনিটিউড হতে পারে, সমান হতে পারে, আলাদা আলাদা অভিমুখ হতে পারে, সমান অভিমুখ হতে পারে। তাহলে নতুন যে ভেক্টরটা তৈরি হলো এই ভেক্টরটাকে কি বলে? রেজাল্ট্যান্ট ভেক্টর, লব্ধি ভেক্টর। যদি বলে লব্ধি ভেক্টর কাকে বলে? তাহলে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের ক্রিয়াফলকে যদি অপর একটি একক ভেক্টর দ্বারা প্রকাশ করা সম্ভব হয়, এই দুটার ক্রিয়াফলকে যদি অপর একটি ভেক্টর দ্বারা প্রকাশ করা সম্ভব হয় তবে তাকে বলা হয় লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। অর্থাৎ রেজাল্ট, দুটি ভেক্টর যোগ করলে এই রেজাল্ট পাওয়া যাবে। এই নতুন ভেক্টরের কী আছে? এরও একটা নির্দিষ্ট দিক আছে, এরও একটা নির্দিষ্ট ম্যাগনিটিউড বা মান আছে। তাহলে এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের দিক কত, যদি এই দুটো ভেক্টরের মান এবং দিক জানা থাকে তাহলে সেটি আমরা নির্ণয় করা শিখব। তো সেটি নির্ণয় করার জন্য দুটি সূত্র রয়েছে, একটা ত্রিভুজের সূত্র, একটি সামান্তরিকের সূত্র। আমরা ত্রিভুজের সূত্র এবং সামান্তরিকের সূত্র দুটি আলোচনা করব। তাহলে দুটি ভেক্টরের যোগ এবং বিয়োগের জন্য প্রধানত দুটি সূত্র রয়েছে। একটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র কি? দুটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায় বা সূচিত করা যায়, কি বললাম? দুটি ভেক্টর, মনে করলাম একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, মনে করলাম এখানে এটা হচ্ছে বি ভেক্টর। একটি ত্রিভুজ তার দুটি বাহুকে, একটি ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে প্রকাশ করে, একই ক্রমে গৃহীত দুটি বাহুকে, তাহলে বিপরীত ক্রমে, এদিক দিয়ে গেছে, এবার উল্টা দিক দিয়ে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু অপর ভেক্টরটির মান এবং অভিমুখ প্রকাশ করবে। একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। অর্থাৎ একটি ভেক্টর যদি এই দিক এই মানে প্রকাশ করে এই বাহুটা দিয়ে, এর হেড যেখানে শেষ হলো, দ্বিতীয় ভেক্টর সেখানে টেল এসে জমা হয়েছে, হেড টেলের মাধ্যমে ত্রিভুজ সূত্র, এর হেড শেষ হলো, এর টেল শুরু হলো। তাহলে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে, ভেক্টর মানে মান থাকবে অভিমুখ থাকবে, তাই দুটি কথাই বলতে হবে। একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু দিয়ে যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ প্রকাশিত হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য লব্ধি ভেক্টরের মান এবং এই বাহুটার অভিমুখ লব্ধি ভেক্টরের অভিমুখ প্রকাশ করবে। তাহলে আর এর আমরা মান নির্ণয় করব, আর এর আমরা দিক নির্ণয় করব যদি দুটি ভেক্টরের মান এবং দিক আমাদের জানা থাকে। তাহলে ত্রিভুজ সূত্রটি কি বললাম, লিখে দিচ্ছি বোর্ডে। তাহলে দুটি ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রটি আমরা বোর্ডে লিখেছি যে একটি ত্রিভুজের ক্রমানুসারে মানে একই অর্ডারে গৃহীত দুইটি বাহু যদি দুইটি ভেক্টরের মান আর অভিমুখ সূচিত করে, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক সূচিত করবে। একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে উল্টা দিক দিয়ে বিপরীত ক্রমে গৃহীত 3 নম্বর বাহুটি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। দৈর্ঘ্যগুলো মাপলে ভেক্টর দুটির মান পাওয়া যাবে, আর তৃতীয় বাহুটির দৈর্ঘ্য মাপলে লব্ধি ভেক্টরের মান পাওয়া যাবে এবং তীর চিহ্ন বা অভিমুখ তার ভেক্টরের অভিমুখকে প্রকাশ করবে। এবং এই ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র এর বীজগাণিতিক হিসাব করা যায়, অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন, এবং জ্যামিতিক হিসাব করা যায়। অর্থাৎ দুটি ভেক্টরের যদি মান দেওয়া থাকে
যে মনে করলাম 15 নিউটন, এদিকে 20 নিউটন, দুইটি বল, এটার অভিমুখ জানা আছে, এটার অভিমুখ জানা আছে, বা এই ভেক্টর দুটির অভিমুখ বলে দিয়েছে, অন্তর্বর্তী কোণের মান বলে দিয়েছে। তাহলে 10 নিউটন আর 20 নিউটন, তাহলে এই যে লব্ধি ভেক্টরটা হবে কত নিউটনের এবং তার অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা নির্ণয় করতে পারি দুইটা পদ্ধতিতে, ত্রিভুজের সূত্র বা সামান্তরিকের সূত্র, কিন্তু দুইটি পদ্ধতিতে মানটি নির্ণয় করতে পারি। এক হচ্ছে জিওমেট্রিক পদ্ধতিতে, আর একটা হচ্ছে বীজগাণিতিক, ভেক্টরের বীজগাণিতিক নিয়মের মাধ্যমে। তো আমরা দুইটি পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে? জ্যামিতিক পদ্ধতিতে এই ভেক্টরটিকে আমরা অঙ্কন করব, দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণের বিচারে এই ভেক্টর অন্তর্বর্তী কোণ কোনটা কত? এটা না, অন্তর্বর্তী কোণ সবসময় টেল সে টেল মিলাও। তাহলে এটার যদি শিফট করি প্যারালালি, তো এখানে চলে আসবে। এই ভেক্টরটাকে যদি প্যারালালি শিফট করি তাহলে এদিকে চলে আসবে। তাহলে এই কোণটা হচ্ছে ভেক্টরের অন্তর্বর্তী কোণ, এই ভেক্টর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ থিটা হচ্ছে এটা। তো থিটার মানটা যদি দেওয়া থাকে, এ ভেক্টর বি ভেক্টরের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা জ্যামিতিগতভাবে এদের পরিমাপ করে বসালে এই 3 নম্বর যে বাহুটা হবে ত্রিভুজের সূত্রের 3 নম্বর বাহুটা দিক, তাহলে এটা হচ্ছে আলফা তার দিক, এবং এই বাহুটার দৈর্ঘ্য ভেক্টরের মানকে, লব্ধির মানকে প্রকাশ করবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। তো জ্যামিতিগতভাবে তার মান এবং দিককে যদি আমরা ঠিক মতন বসাই ত্রিভুজের সূত্রের আকারে, তাহলে 3 নম্বর বাহুটি বিপরীতক্রমে লব্ধি ভেক্টরের মান এবং দিককে প্রকাশ করবে। তাহলে দুটি ভেক্টর সংযোগের যেমন দুটি সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। দুইয়ের বেশি ভেক্টর যোগ করার জন্য এই ত্রিভুজ সূত্র পরপর প্রয়োগ করে বা সামান্তরিক সূত্র পরপর প্রয়োগ করে অথবা বহুভুজ সূত্র প্রয়োগ করে আমরা দুইয়ের বেশি ভেক্টরকে যোগ করতে পারি। তো আপাতত দুটি ভেক্টরকে যোগের যে সামান্তরিক সূত্র রয়েছে সেটি আমরা আলোচনা করব। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, মনে করলাম এই একটা এ ভেক্টর, এই একটা বি ভেক্টর, অন্তর্বর্তী কোণ থিটা, এটা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয় তাহলে সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে, মনে করলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মানে আর অভিমুখে সূচিত করছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে মানে এবং অভিমুখে সূচিত করছে, তাহলে সেই ভেক্টর দুটির সংযোগ বিন্দু থেকে, ছেদ বিন্দু থেকে যে সামান্তরিকের কর্ণ অঙ্কন করব, সেই কর্ণটি লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ প্রকাশ করবে। লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ প্রকাশ করবে। এটাকে সরল রেখাটা ভালো করে টানতে হবে। এটা হচ্ছে দুটি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে অভিমুখে সূচিত করে, ভেক্টর মানে মান থাকবে, অভিমুখ থাকবে, তো মান অভিমুখ যদি সূচিত করে তাহলে তাদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, দুটা কর্ণ থাকে, একটা কর্ণ একটা কর্ণ, তো কোনটা কর্ণ হবে ভেক্টর দুটার যোগফল, ভেক্টর দুটার লব্ধি, ভেক্টর দুটার রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে, এই ভেক্টরের যে ছেদ বিন্দু রয়েছে, ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, সেটিই হবে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি ভেক্টর। এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর অফ এ বি, সামান্তরিকের সূত্র বলছে। তো সামান্তরিকের সূত্র এবং ত্রিভুজের সূত্র বাস্তবে আলাদা কিছু নয়, একটি সূত্র, শুধু দুইভাবে আমরা করতে পারি। ত্রিভুজের সূত্রে হেড আর টেল একসঙ্গে মিলানো হয়েছিল, অর্থাৎ এটি হচ্ছে এ আর এটি হচ্ছে বি,
বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু লব্ধি ভেক্টর আর কে প্রকাশ করছিল। এখানেও তাই, লব্ধি ভেক্টর এটা হচ্ছে আর, তাহলে এই বি বাহুটাকে আমরা শিফট করে এখানে আনতে পারি, প্যারালালি শিফট করে যাবে ভেক্টর ইটসেলফ। যদি প্যারালালি শিফট করে তাহলে ভেক্টরটা আনচেঞ্জ থাকে, তাহলে এটা যদি বি ভেক্টর হয় এটা বি ভেক্টর। আমরা দৈর্ঘ্যটা মনে করলাম এটা ও, এটা এম, এটা এন, তাহলে এটা যদি হয় এ ভেক্টরের মান, দিক তো আছেই, আমরা ভেক্টরটাকে শুধু এখানে মানটা লিখছি, এই দৈর্ঘ্যটা হচ্ছে বি, তাহলে এই বি ভেক্টরকে যদি এখানে শিফট করি এই দৈর্ঘ্যটা তখন বি এর মান দেবে, এখানেও করা যায়। এবার আমরা কি করব, যে রেজাল্টেন্ট ভেক্টরটা তৈরি হলো, এই রেজাল্টেন্ট ভেক্টরের মান কত এবং দিক কত। মনে করলাম এ ভেক্টরের সঙ্গে তার দিক হচ্ছে আলফা, তাহলে আলফার মানটা বার করব আর আর এর মড বার করব। কিভাবে করব, এখানে যে বাহুগুলোর দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যগুলা ম্যাগনিটিউড বা মানকে নির্দেশ করছে। মনে করলাম ও এম ভেক্টর, ও এম ভেক্টর মানে এ ভেক্টর, আর দৈর্ঘ্যটা ও এম সমান এ মড সমান এ লেখা যায়, মড আকারেও লেখা যায় ম্যাগনিটিউডকে, অথবা সিঙ্গেল অ্যারো ছাড়া এরকমও লেখা যায়। তার ঠিক সেরকম ও এম, এখানে যদি এন দিই, ও এন সমান হচ্ছে বি ভেক্টর, তাহলে ও এন এই দৈর্ঘ্যটা হচ্ছে বি ভেক্টরের মড সমান বি মনে করলাম। অর্থাৎ এই দৈর্ঘ্যটা, এটা তো ও থেকে এম পর্যন্ত টোটাল অ্যারো চিহ্নটা হচ্ছে এ ভেক্টর, দৈর্ঘ্যটা হচ্ছে তার মান বা ভ্যালু, এটা বি ভেক্টর, এখানে শিফট করে নিয়ে আসা যায়। তাহলে আমরা কি করব, আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয় করার জন্য এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। কি করব, সমকোণী ত্রিভুজ। এই ভেক্টরটাকে শিফট করে এখানে আনলাম, আর ত্রিভুজে তো আনার দরকার নেই, হেড টেল করা মিক্সচার আছে, এখানে টেলে টেলে জয়েন ছিল, তাই এই ভেক্টরটাকে শিফট করে এখানে আনলাম। তারপরে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আর এর আমরা ম্যাগনিটিউড বার করব, আর আরটা কি অ্যাঙ্গেলে আছে ডিরেকশন বোঝার জন্য আলফা কোণটি আমরা নির্ণয় করব। তো প্রথমে ধরে নিব যে ও এন বি ভেক্টর, ও এম এ ভেক্টর, ম্যাগনিটিউড হচ্ছে এর এ, এর ম্যাগনিটিউড হচ্ছে বি। বি ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম। এই কোণটা যদি হয় থিটা, এ আর বি ভেক্টরের মধ্যে কোণটা যদি হয় থিটা, তাহলে এখানে এই কোণটাও হচ্ছে থিটা, তাই তো। এটাকে শিফট করে এখানে নিয়ে গেছি, একই অ্যাঙ্গেলে আছে, তো এটার সঙ্গে কোণ যদি থিটা হয়, তো এটাকে বাড়িয়েছি, তার সঙ্গে কোণ থিটাই হবে, তাই এটা যদি হয় থিটা, এটা হবে থিটা। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণটাও হচ্ছে থিটা, এই কোণটাও হচ্ছে থিটা। এম এন ও এন ডবল ডবল হয়ে গেল, এম এন ও পি, এটা কিউ দিলাম। তাহলে এটাকে যদি আমরা বৃদ্ধি করি এরকম আনতে পারি, তাহলে একই জিওমেট্রিক চিত্র প্রায়। এটা ত্রিভুজ সূত্র, এটা সামান্তরিক সূত্র, যে কোনো সূত্র থেকে আমরা আর এর মান নির্ণয় করতে পারবো। তাহলে যদি আর বলি, আর এর স্কোয়ার, মড নিয়ে কাজ করব আমরা, এখানে ভেক্টর নিয়ে কাজ করব, মান নির্ণয় করছি। প্রথমে আর এর মান নির্ণয় করব, তাহলে আর এর দিক নির্ণয় করব। তো আর এর মান নির্ণয় করার জন্য এই বাহুর দৈর্ঘ্য, তাহলে সূত্র অনুযায়ী যেহেতু এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ও কিউ স্কোয়ার যোগ এন কিউ স্কোয়ার। ও কিউ মানে ও এম আর এম কিউ, ও এম প্লাস এম কিউ তার হোল স্কোয়ার। ও কিউ বলতে কতটা, ও এম প্লাস এম কিউ তার হোল স্কোয়ার, আর এন কিউ স্কোয়ার। আমার মানগুলো এখানে লিখতেই পারি যে ও এম শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, ডিরেকশন না, তাহলে এ ও এম
আর mn সমান হচ্ছে b। এবার এই ত্রিভুজের বেলায় যদি চিন্তা করি আমি, এই ত্রিভুজের বেলায় তাহলে কি জানবো, লম্ব বাই অতি, এই ত্রিভুজ ছোট ত্রিভুজ বলে ত্রিভুজ MNQ এর NQ লম্ব অতি হচ্ছে B MN, লম্ব বাই অতি মানে হচ্ছে সাইন থিটা, NQ is equal to MN মানে B, আমরা এর আগেও জেনেছি যে লাগা কস খাড়া সাইন, লাগা কস খাড়া সাইন মানে থিটা কোণের সঙ্গে যে লাগা বাহুটা আছে সেটা বি কস থিটা, থিটা কোণের সঙ্গে যেটা খাড়া লম্বভাবে আছে সেটা সাইন থিটা, লাগা কস খাড়া সাইন, খাড়া বাহুটা সাইন দিয়ে পাওয়া যায়, তাই এম কিউ বি সাইন থিটা, আর এম কিউ ভূমি বাই অতি সমান কস থিটা, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু বি কস থিটা, বিটা বড় হাতের আছে পিক্সেলে, তাহলে এম কিউ বাই এম এন সমান কস থিটা, তাহলে এম কিউ ইজ ইকুয়াল টু বি কস থিটা। এই ছোট ত্রিভুজ নিয়ে আমরা যখন হিসাব করলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে বি কস থিটা, এটা হচ্ছে বি সাইন থিটা, ওই জন্য আমরা লাগানো কস আর খাড়াটা হচ্ছে সাইন, বি সাইন থিটা বি কস থিটা। তাহলে আমরা এখানে যে মান বসাই ও এম সমান এ, আর এম কিউটা কত পেয়েছি বি কস থিটা, এন কিউটা কি পেয়েছি বি সাইন থিটা। অনেক সোজা, এটা হিসাব করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা, আর এদিকে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যে বি স্কোয়ার কমন নিয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে আর স্কোয়ার যদি এটা হয়, অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে এটা হচ্ছে মূল ফর্মুলা, অর্থাৎ রিজাল্টেন্ট যে ভেক্টর, লব্ধি যে ভেক্টর, তার মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার অ্যাঙ্গেল কত, এ কোণের সাপেক্ষে অ্যাঙ্গেল কত, তাহলে আলফা কোণের মান কত, লম্ব বাই অতি ট্যান থিটা করে বার করতে পারি আমরা। অতএব টেন আলফা ইজ ইকুয়াল টু এন কিউ বাই ও কিউ, এন কিউ বাই ও কিউ। এন কিউ বলতে এন কিউ এর মান বার করেছি বি সাইন থিটা, আর ও কিউ বলতে এ প্লাস এম কিউ মানে বি কস থিটা। অতএব আলফা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটার মানে কি, এটার মানে হলো এই এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রিজাল্টেন্ট ভেক্টরটা রয়েছে আলফা কোণের মান, রিজাল্টেন্ট ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত কোণে রয়েছে, সেটা হচ্ছে আলফা টেন ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। যদি বলতাম যে রিজাল্টেন্ট ভেক্টরটা বি ভেক্টরের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই কোণটা যদি বার করতাম, যদি বিটা ভাবতাম, তাহলে আমরা লিখতে পারি বিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, এখানে একে শুধু বি করে দেব, এটা এর সাপেক্ষে, এটা বির সাপেক্ষে, তাহলে বিকেই এ করে দেব, টেন ইনভার্স এ সাইন থিটা ডিভাইড বাই
এটা হয়ে যাবে বি, বিটা হয়ে যাবে এ cos থিটা, যদি আমি এটাকে বিটা ভাবতাম। অর্থাৎ যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা তৈরি হলো তার ডিরেকশনটা নির্ণয় করব কি কার মাধ্যমে, এ ভেক্টরের সাপেক্ষে কত ডিগ্রি কোণ অথবা বি ভেক্টরের সাপেক্ষে কত ডিগ্রি কোণ, সেই আলফা বা বিটার মাধ্যমে আমরা নির্ণয় করব। সাধারণভাবে আলফাটাকেই মনে রাখবো, আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি sin থিটা বাই a প্লাস বি cos থিটা। দুটি ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয়, তাদের অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দুটি ভেক্টরের সংযোগে যে নতুন ভেক্টর তৈরি হলো আমরা ত্রিভুজের সূত্র দিয়ে অথবা সামান্তরিকের সূত্র দিয়ে যদি নির্ণয় করি, এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, আর ভেক্টর ধরি আমরা, রেজাল্টেন্ট বলতে আর, সেই আর ভেক্টরের মান ত্রিভুজ সূত্র প্রয়োগ করি অথবা সামান্তরিকের সূত্র যদি প্রয়োগ করি যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তবে সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে, এই দুটি ভেক্টরের সন্নিহিত, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে অভিমুখে সূচিত করে, তাহলে ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ তার লব্ধি ভেক্টরকে মানে অভিমুখে প্রকাশ করবে। তাহলে আর এর মানটি কত, লব্ধি ভেক্টরটাও একটা ভেক্টর মানে মান থাকবে, অভিমুখ থাকবে, তাহলে মান কত আমরা দেখলাম, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ। আর সেই আর ভেক্টরের অ্যাঙ্গেল কত, যদি আলফা হয় তা আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি sin থিটা ডিভাইড বাই a প্লাস বি cos থিটা। এ কোণের সাপেক্ষে, এ ভেক্টরের সাপেক্ষে রেজাল্ট্যান্ট ভেক্টরের কোণ, এ ভেক্টরের সাপেক্ষে রেজাল্ট্যান্ট ভেক্টরের কোণ যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে আলফার মান, আর এ ভেক্টর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড, এটা হচ্ছে ম্যাগনিটিউড বা মান, আর এটা হচ্ছে দিক, রেজাল্ট্যান্ট ভেক্টরের মান আর দিক। এবার আমরা তিনটা স্পেশাল কেস পেতে পারি। যদি থিটার মানটা দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণটা 0 ডিগ্রি হয়, দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি। এক নাম্বার, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, থিটা সমান 0 ডিগ্রি মানে কি, এ ভেক্টরটা যেদিকে বি ভেক্টরটাও সেই দিকে, তেমন থিটা কোণ 0 ডিগ্রি। তাহলে এখান থেকে কী পাচ্ছি, cos থিটা, থিটা 0, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা মানে cos 0 মানে 1, তাহলে 2ab তার মানে হচ্ছে a প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার, cos থিটা বলতে 1, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে 2ab টু a প্লাস বি হোল স্কোয়ার রুট ওভার অফ a প্লাস বি হোল স্কোয়ার, তো রুট আর হোল স্কোয়ার কাটে যাবে, a প্লাস বি হবে। তাই এ ভেক্টর বি ভেক্টর যদি একই দিকে থাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তো যোগ হচ্ছে কি না সরণের বেলায়, তাহলে a প্লাস বি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান, দুটো ভেক্টরের সর্বোচ্চ মান এত হতে পারে, এর থেকে বেশি হতে পারে না। যেটা বলেছিলাম যে 4 আর 3 যদি হয় তাহলে সর্বোচ্চ মান 7 হবে, যদি অ্যাঙ্গেল দুটোর মধ্যে 0 ডিগ্রি হয়। আর থিটা যদি 180 ডিগ্রি হয়, যদি থিটা 180 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি মানে -1, তাহলে এটা হচ্ছে a মাইনাস বি। এটা হচ্ছে সর্বনিম্ন মান, দুটি ভেক্টরের মধ্যে সর্বনিম্ন লব্ধি, দুটি ভেক্টর তার লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান হচ্ছে a মাইনাস বি যদি 180 ডিগ্রি হয়। যেটা বলেছিলাম যে 4 মিটার এদিকে গেল, 3 মিটার এদিকে আসলো, তাহলে এটা হলো লেজে লেজে যোগ করলে আমরা ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ পেতে পারি।
এই ভেক্টরটাকে শিফট করে নিয়ে এখানে লাগালে অন্তর্বর্তী কোণ হবে 180 ডিগ্রি, আর এখানে অন্তর্বর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। লেজ আর লেজে জয়েন করতে হবে, লেজ আর লেজে একসঙ্গে করে টেল করে তারপরে ভেক্টরের অন্তর্বর্তী কোণ নির্ণয় করতে হয়। ভেক্টরের অন্তর্বর্তী কোণ বলতে থিটা যখন নির্ণয় করব তখন টেল মিলাতে হবে, তারপরে অন্তর্বর্তী কোণ নির্ণয় করতে হবে। তো এটার টেল আর এটার টেল যদি একসঙ্গে নিয়ে আসি তাহলে 0 ডিগ্রি হচ্ছে, আর এখানে এর টেল আর এর টেল যদি একসঙ্গে নিয়ে আসি তাহলে 180 ডিগ্রি হবে। এবার থিটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, 3 নাম্বার, যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে এটার মান কি হচ্ছে, আর ইজুগাল টু রুট ওভার অফ এ স্কোয়ার, এটা হচ্ছে মেন ফর্মুলা, এখানে বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 মানে 0, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলফা কোণের মান কত হবে 0 ডিগ্রির জন্য, আলফা কোণের মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টরটা হবে এ ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি। রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে এটার ক্ষেত্রে, এটাই হবে রেজাল্টেন্ট ভেক্টর টোটাল। তাহলে 0 ডিগ্রি হচ্ছে লেজের সঙ্গে জয়েন করলে। 180 ডিগ্রি যদি হয় তাহলে এখানে বসাবো, এটাও হবে রেজাল্টেন্ট ভেক্টর এ ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি হবে, আর এখানে তাই তো রেজাল্টেন্ট ভেক্টরটা কী হচ্ছে, এ ভেক্টরের সঙ্গে 0 ডিগ্রি হচ্ছে যদি 180 ডিগ্রি বসাই আলফা মান যখন বার করব। আর এখানে আলফা মান যদি বার করি তাহলে tan ইনভার্স বি sin 90 বলতে বি, আর এ প্লাস বি cos 90 মানে 0, tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি বাই এ। এবার বি আর এর ম্যাগনিটিউডের উপর নির্ভর করবে আলফা কোণের মান, যে আলফাটা কোন দিকে হবে। বি আর এ যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি হবে, মনে করলাম এ আর বি সমান, তাহলে এটা হবে 45 ডিগ্রি। এ বি সমান হলে অর্থাৎ এরকম যদি হয় এ এদিকে বি সমান সমান, তাহলে এটা হবে 45 ডিগ্রি। আর ভেক্টর এ ভেক্টরের সঙ্গে এদিকে এ নিয়ে আমরা সাধারণভাবে ওইদিকে নিলেও হবে, অসুবিধা নাই। এ ভেক্টরের সঙ্গে কত হবে 45 ডিগ্রি কোণ হবে। যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে আলফা হবে 45 ডিগ্রি যখন এ এবং বি মানে সমান। তাহলে ভেক্টর সংযোগের যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, যে সূত্রের মাধ্যমে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি দুটি ভেক্টর হয় তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টর আর তার মান হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। যদি এ এবং বি এর অন্তর্বর্তী কোণ থিটা হয় তাহলে এ আর বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঝরঝরা মুখস্থ করতে হবে। এবং এ ভেক্টরের সাপেক্ষে রেজাল্টেন্ট ভেক্টরের কোণ যদি আলফা হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ বি sin থিটা প্লাস ডিভাইডেড বাই এ প্লাস বি cos থিটা। আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ বি sin থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি cos থিটা। এ সিঙ্গেল আছে কারণ এ ভেক্টরের সাপেক্ষে রেজাল্টেন্টের কোণ। যদি বি ভেক্টরের সাপেক্ষে কোণ হতো, যে মনে করলাম এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এটা কি ভেক্টর বি, এটা এ ভেক্টর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত থিটা, আর এর সঙ্গে এ ভেক্টরের কোণ কত, যদি এটা হতো আলফা আর এটা যদি হয় বিটা তাহলে আলফার ফর্মুলা হচ্ছে এটা, আলফা বলতে এ ভেক্টরের সাপেক্ষে রেজাল্টেন্ট ভেক্টরের অ্যাঙ্গেল। আর যদি বি ভেক্টরের সাপেক্ষে বলতো তাহলে এটাই পাল্টে যেত, বি ভেক্টরের সাপেক্ষে তাহলে বিকে সিঙ্গেল রাখবো, বিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এ sin থিটা ডিভাইডেড বাই বি প্লাস এ cos থিটা। এই ফর্মুলা আসতো, তোমরা এটাই মনে রাখবে, এটা দিয়েই সব জায়গায় কাজ হবে। এবার থিটার মানটা দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, মানে একই দিকে হয়, তাহলে এ আর বি ডাইরেক্ট যোগ করে রেজাল্টেন্ট ভেক্টর পাবো। রেজাল্টেন্ট ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের কোণ কত 0 ডিগ্রি একই দিকে, বি ভেক্টরটা এর উপর চলে আসবে, তাহলে এ আর বি যোগ হয়ে যাবে ডাইরেক্ট,
থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 180 ডিগ্রি হয় মানে বিপরীত, থিটা যদি 180 ডিগ্রি হয় মানে বিপরীত দিকে অভিমুখ থাকে, তাহলে বিয়োগ হয়ে যাবে r = a - b। এবং ভেক্টর দুটি যদি সমান হয়, a = b হলে এক্ষেত্রে r = হবে 0 ভেক্টর। r = কী হবে, মানে 0 হবে, মানে 0 ভেক্টর উৎপন্ন হবে। আলফা = 0 ডিগ্রি, এখানে বসালে 0 ডিগ্রি আসবে। থিটা = 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রি কোণ যদি হয় দুটো ভেক্টরের মধ্যে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মান √a² + b²। আর r ভেক্টরের কোণ a ভেক্টরের সাপেক্ষে tan ইনভার্স b/a, b আর a যদি সমান হয় তাহলে আলফা = 45 ডিগ্রি আসবে। এবার ভেক্টর সংযোগের বহুভুজ সূত্র, যদি 2 এর অধিক ভেক্টর থাকে তাহলে ভেক্টরগুলিকে ক্রমানুসারে যদি একটি উন্মুক্ত বহুভুজের বিভিন্ন বাহু দ্বারা প্রকাশ করা যায়, মনে করলাম এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা c ভেক্টর, মানে এবং অভিমুখে প্রকাশ করছে উন্মুক্ত বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহু যেটি প্রথম ভেক্টরের টেল অন্তিম ভেক্টরের হেডকে সংযোগ করবে, তাহলে এই ভেক্টরটি লব্ধি ভেক্টর মানে আর অভিমুখে সূচিত করবে এই ভেক্টরগুলির। 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। এই ত্রিভুজ সূত্রেরই এটি একটি রূপ, কারণ এই a ভেক্টর b ভেক্টরের যদি যোগ করি তাহলে এই ভেক্টরটা পাচ্ছি আমরা, a ভেক্টর যোগ b ভেক্টর, এর সঙ্গে যদি এটি যোগ করি তাহলে এটি পাচ্ছি, a ভেক্টর b ভেক্টর একই ক্রমে ত্রিভুজের দুটি বাহু, তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটি লব্ধি ভেক্টর a আর b এর। এবার এই ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজটা বাদ দিয়ে, তাহলে এটি হচ্ছে প্রথম ভেক্টর a + b এর ভেক্টরকে সূচিত করছে, এটা c ভেক্টরকে সূচিত করছে। তাহলে ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দুটি ভেক্টরকে মানে অভিমুখে সূচিত করছে, এটা যোগফল প্রথমে রেজাল্টেন্ট a এবং b এর। তাহলে এই দুটো সমষ্টিকে বিপরীতক্রমে গৃহীত এই বাহুটি, তৃতীয় বাহুটি, তাহলে r = a ভেক্টর b ভেক্টর + c ভেক্টর। এটা হচ্ছে বহুভুজ সূত্র, ভেক্টর সংযোগের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটিকে যদি মুখে মুখে বলি, একটি বহুভুজের একই ক্রমে গৃহীত বিভিন্ন বাহুগুলি যদি বিভিন্ন ভেক্টরকে মানে এবং অভিমুখে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত প্রথম ভেক্টরের প্রথম বিন্দু এবং অন্তিম ভেক্টরের শেষ বিন্দুকে সংযোগকারী যে রেখা, সরল রেখা বা যেটা বহুভুজকে যুক্ত করে, সেই রেখাটি লব্ধি ভেক্টরের মানে এবং অভিমুখে সূচিত করবে। এই যদি জিওমেট্রিতে এই ভেক্টরের সঠিক মান অভিমুখ, এই ভেক্টরের সঠিক মান অভিমুখ, এই ভেক্টরের সঠিক মান অভিমুখে যদি জিওমেট্রিক্যালি আমরা সঠিকভাবে অঙ্কন করি, তাহলে এই ভেক্টরটার দৈর্ঘ্য রেজাল্টেন্ট ভেক্টরের মান, এই ভেক্টরটার অভিমুখ এটার সাপেক্ষে রেজাল্টেন্ট ভেক্টরের দিক বা অভিমুখ নির্দেশ করবে। এটা হচ্ছে ভেক্টর সংযোগের বহুভুজ সূত্র। ভেক্টরের বিয়োগ করা, ভেক্টরের বিয়োগ আর কিছুই না, সংযোগের বা ভেক্টর যোগের একটি ভিন্ন ধরনের প্রক্রিয়া। দুটি ভেক্টরকে যদি বিয়োগ করতে চাই, মনে করলাম a ভেক্টর বিয়োগ b ভেক্টর, তা কি করব, a ভেক্টরের সঙ্গে b ভেক্টরের যে বিপরীত ভেক্টর তাকে যোগ করব। অর্থাৎ মনে করলাম এটা a ভেক্টর, এটা b ভেক্টর, কোণ হচ্ছে থিটা। তাহলে a - b বলতে b ভেক্টরের বিপরীত ভেক্টর নিব। তাহলে b ভেক্টরকে যদি আমরা বিপরীত ভেক্টর নিই, তাহলে বিপরীত ভেক্টর বলতে 180 ডিগ্রি কোণে নিব, দৈর্ঘ্যটা একই থাকবে। তাহলে এবার a ভেক্টর, এটা হচ্ছে -b ভেক্টর। এবার এই a ভেক্টর আর -b ভেক্টরকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব, সামান্তরিক অঙ্কন করব,
আগে সামান্তরিক অঙ্কন করতে হবে, তারপরে এখানে রেজাল্টেন্ট বার করতে হবে। সামান্তরিক সূত্রে তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কিছুই না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টর আর বি ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগফল। আমরা যোগফলই করবো, আফটার অল ভেক্টরটাকে শুধু বিপরীত করে দেবো। তাই বি ভেক্টরটা এদিকে ছিল, ওটাকে বিপরীত দিকে করে দিলাম, মানে সমান, ওই মুখটা 180 ডিগ্রি উল্টে গেল। এবারে এটা হয়ে গেল মাইনাস বি, এটা যদি বি হয় এটা হচ্ছে মাইনাস বি, অপোজিট ভেক্টর, মানে সমান, ওই মুখে বিপরীত। এবার এই এ ভেক্টর বি ভেক্টর এই দুটো ভেক্টরকে যোগ করব, তাহলে এই দুটো ভেক্টর দিয়ে সামান্তরিক অঙ্কন করব এবং ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ এই দুটি ভেক্টরের সমষ্টিকে প্রকাশ করবে বা লব্ধিকে প্রকাশ করবে। তাহলে একইভাবে আমরা করব বাকি যা করার। এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা পাল্টে কত হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সূত্রটা কি হবে এক্ষেত্রে, r ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে রাখবো এটা দৈর্ঘ্যগুলো নিচ্ছি, দৈর্ঘ্য নেগেটিভ হয় না, এটা তো ম্যাগনিচিউড বার করছি। তাহলে r ইকুয়াল টু এ স্কোয়ার, এ বলতে একটা দৈর্ঘ্য, শুধু ম্যাগনিচিউড নিচ্ছি এ ভেক্টরের, প্লাস বি স্কোয়ার, বি ভেক্টরের ম্যাগনিচিউড এটার মান বার করছি, প্লাস 2ab সব ম্যাগনিচিউড। এবার থিটা কস থিটা, থিটার মান মানে এ ভেক্টর আর বি ভেক্টরের কোণ ছিল থিটা, কিন্তু বিকে তো আমি যোগ করছি না, উল্টো করে যোগ করছি, বিয়োগের জন্য উল্টা করে যোগ করতে হচ্ছে, যোগ করছি কিন্তু বি এর বিপরীতটাকে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর বি এর বিপরীত ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত, 180 মাইনাস থিটা, তাই এখানে 180 মাইনাস থিটা বসবে। এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করার অর্থ হলো এ ভেক্টরের সঙ্গে বি এর অপোজিট ভেক্টরকে যোগ করা। বি এর অপোজিট ভেক্টর বি ভেক্টরকে উল্টো করে দিলাম, এবার এটা যোগ করলাম। তো যে দুটো ভেক্টরকে যোগ করছি তাদের অন্তর্বর্তী কোণকে তো নিতে হবে সূত্রেতে। এটা অন্তর্বর্তী কোণ কত, এটা থিটা হলে 180 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। 180 ডিগ্রি মাইনাস থিটা, অল সাইন ট্যান কস করলে এটা মাইনাস বাইরে বেরিয়ে যাবে, তো মাইনাস 2ab কস থিটা, এটা হচ্ছে ফর্মুলা। আর আলফা এ কোণের সঙ্গে যদি আলফা হয়, আলফা ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটার জায়গায় 180 ডিগ্রি মাইনাস থিটা বসাতে হবে, এ প্লাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান ইনভার্স বি সাইন 180 মাইনাস থিটা বলতে বি সাইন থিটাই থাকলো, অল সাইন ট্যান কস করলে এখানে 180 মাইনাস থিটা বলতে সাইন পজিটিভ এ, এখানে হবে নেগেটিভ বি কস থিটা। তাহলে ভেক্টরে বিয়োগ করলে যাকে বিয়োগ করব অ্যাকচুয়ালি তাকে বিয়োগ করব না, তার বিপরীত ভেক্টর করে যোগই করে দেব, তাহলে বিয়োগ করার সমান বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ভেক্টরের বিভাজন, ভেক্টরে যেমন সংযোগ করা যায়, ভেক্টরকে যেমন যোগ করা যায়, ভেক্টরকে আবার উপাংশে বিভাজিত করা যায়। ভেক্টরের যোগ যদি তার ফিলিংস চাই, তার মনে করব এখানে একটা বাক্স আছে, একজন এদিকে টানছে একজন এদিকে টানছে, তো বাক্সটা কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে, এ এবং বি এর সম্মিলিত যোগ ফলে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ ভেক্টর বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের কারণে বাক্সটা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এই বরাবর যাবে। তো এটাই হচ্ছে লব্ধি ভেক্টর, যেটাকে আমরা বার করি সেই সামান্তরিকের সূত্র প্রয়োগ করে। লব্ধি ভেক্টর বা সামান্তরিকের সূত্র প্রয়োগ করে আর এর মান নির্ণয় করছি। এবং কোন অ্যাঙ্গেলে যাবে, এ বড় না বি বড়, এ যদি বড় হয় তো এর সাইডে, বি যদি বড় হয় তো বি এর সাইডে, সেটা ওই আলফা দিয়ে বার করবো। আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা। তো ভেক্টর যেমন যোগ করা যায়, যোগ করলে ভেক্টরের দুটি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর লব্ধি ভেক্টরের দিক পাল্টে যায়, মানে পাল্টে যায়, ঠিক সেরকম একটি ভেক্টরকে বিভাজন করা যায় উপাংশে। মনে করলাম এটি একটি ভেক্টর, কি ধরবো আর, থেকে দুটি উপাংশে, এদিকে মনে করলাম এ ভেক্টর বা আর এক্স,
এদিকে মনে করলাম আর ওয়াই 90 ডিগ্রি কোণে যদি প্রথমবার করি, আর এক্স আর ওয়াই, এদিকে এ ভেক্টর এদিকে বি ভেক্টর যদি ধরি আমি, তাহলে এখানে আমরা যদি ভাঙি, এটা যদি হয় থিটা, তাহলে এ ভেক্টর এটা যদি থিটা হয়, তাহলে এ ভেক্টর আমরা বলতে পারি ম্যাগনিটিউড যদি নির্ণয় করি, তাহলে এ বাই আর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, কিন্তু মনে করলাম আর ম্যাগনিটিউডে, এ ভেক্টরের ম্যাগনিটিউড এ, এখানে আমি ভেক্টরের চিহ্ন দিলাম, কিন্তু যখন এখানে লিখব মানের বিচার করব, তাহলে এ বাই আর ভূমি বাই অতি সমান কস থিটা, অতএব এ ইজ ইকুয়াল টু আর কস থিটা। আর এটা এখানে এটা সমান এটা, তাহলে লম্ব বাই অতি অর্থাৎ বি বাই আর সমান সাইন থিটা, সমান বি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। একটা ভেক্টরকে উপাংশে ভাগ করা যায়, একটা ভেক্টরকে উপাংশে ভাগ করা যায়। এই ভেক্টর এই ভেক্টরের লব্ধি যদি এটা হয়, এই দুটি ভেক্টরের লব্ধি যদি এটা হয়, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের লব্ধি আর, তাহলে উল্টা হয়ে বলা যায় আর এর উপাংশ এক্স অক্ষ বরাবর এ এবং ওয়াই অক্ষ বরাবর বি। এটা যদি এক্স অক্ষ ধরি, এটা যদি ওয়াই অক্ষ ধরি, এবং এ এবং বি এর মধ্যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ না হয়ে এদিকে আলফা এদিকে বিটা এরকমও করা যায়। তাহলে সেই আলফা কোণে আর এর আলফা কোণে উপাংশ কত, বিটা কোণে উপাংশ কত, সেটাও নির্ণয় করা যায়। তো আপাতত মনে রাখবো লাগা কস খাড়া সাইন, তাহলে এ হচ্ছে থিটার লাগা বাহু, থিটা কোণের সঙ্গে লাগোয়া বাহু হচ্ছে এ, তাহলে এ হচ্ছে আর কস থিটা, এর মান যদি ম্যাগনিটিউড যদি বার করি শুধু, আর বি হচ্ছে খাড়া, খাড়া হচ্ছে আর সাইন থিটা, লাগা কস খাড়া সাইন, এরকম করে বার করবো আমরা বি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে ভেক্টরে যেমন যোগ করা যায়, ভেক্টরকে ঠিক ভাঙিয়ে উপাংশে পরিণত করা যায়। আজকের জন্য ওকে, থ্যাংক ইউ।